মনোবিজ্ঞানের একটি সংজ্ঞা দাও। যে বিজ্ঞান মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানসম্মত অনুধান করে তাকে বলা হয় মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান হচ্ছে প্রাণীর আচরণ সম্পর্কিত বিজ্ঞান। সাইকোলজি শব্দটির অর্থ কি? সাইকোলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে মন বা আত্মা। সাইসি শব্দের অর্থ কি? মন বা আত্মা। মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? মনোবিজ্ঞান হলো মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সমূহের বিজ্ঞানসম্মত আলোচনার ও পর্যালোচনামূলক বিজ্ঞান। প্রিন্সিপালস অফ সাইকোলজি গ্রন্থের লেখককে? প্রিন্সিপালস অফ সাইকোলজি গ্রন্থের লেখক উইলিয়াম জেমস। আধুনিক মনোবিজ্ঞানের জনককে? আধুনিক মনোবিজ্ঞানের জনক উইলহেলম উন্ড। মানসিক প্রক্রিয়া কাকে বলে? মানসিক প্রক্রিয়া বলতে বোঝায় চেতন, চিন্তন, আবেগ, প্রত্যক্ষণ, স্বপ্ন, বিশ্বাস প্রভৃতির সমষ্টিকে। মনোবিজ্ঞানের যে কোনো দুটি পদ্ধতির নাম বলো। অন্তর্দর্শন পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি ইত্যাদি। পরীক্ষণ কি? নিয়ন্ত্রিত পরিবেশে কোনো ঘটনা পর্যবেক্ষণ করা হলে তাকে বলা হয় পরীক্ষণ বা পরীক্ষণ পদ্ধতি। অন্তর্দর্শন পদ্ধতি কি? যে পদ্ধতির সাহায্যে অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া নির্ণয় করা যায় এবং যা সংবেদন, প্রত্যক্ষণ, আবেগ ও চিন্তন সম্পর্কিত গবেষণার উপযোগী তাকেই বলা হয় অন্তর্দর্শন পদ্ধতি। নিরীক্ষণ কি? যেসব আচরণ বা ঘটনাকে গবেষণাগারে উৎপাদন করা যায় না সেসব আচরণের কারণ অনুসন্ধানের জন্য প্রাকৃতিক পরিবেশে ওই বিষয় বা ঘটনা নিবিড় পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা হলো পর্যবেক্ষণ বা নিরীক্ষণ পদ্ধতি। শিক্ষা মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞানের যে শাখায় কার্যকরী শিক্ষা কাদের দেওয়া উচিত, শিক্ষার উদ্দেশ্য কি ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করা হয় তাকে শিক্ষা মনোবিজ্ঞান বলে। শিল্প মনোবিজ্ঞান কি? যে মনোবিজ্ঞান শিল্পক্ষেত্রে পিছিয়ে পড়ার সমস্যা নির্ণয় করে শিল্পের উৎপাদন, শ্রমিকের মর্যাদা বাড়ানোর কৌশল ইত্যাদি নিয়ে আলোচনা করে তাকে শিল্প মনোবিজ্ঞান বলে। ওয়াটসন কোন ধরনের মনোবিজ্ঞানী ছিলেন? ওয়াটসন ছিলেন আচরণবাদী মনোবিজ্ঞানী। কামনা কি? কামনা হলো অভাববোধকে দূর করার জন্য এক বা একাধিক বস্তু লাভের যে আগ্রহ। চিন্তন কি? চিন্তন হলো কোনো বিষয়বস্তুকে সুস্পষ্টভাবে অবধারণের জন্য মানসিক শক্তি প্রয়োগ করা। স্নায়ুতন্ত্র কি? দেহকোষ থেকে নির্গত শাখা প্রশাখা বিশিষ্ট যে তন্তুগুলো উদ্দীপনা গ্রহণ করে এবং কোষ দেহে প্রেরণ করে তাকে বলা হয় স্নায়ুতন্ত্র। মানবদেহের যে কোনো চারটি তন্ত্রের নাম: স্নায়ুতন্ত্র, অস্থিতন্ত্র, পেশিতন্ত্র ও সঞ্চরণতন্ত্র। স্নায়ুতন্ত্রের মৌলিক এককে? স্নায়ুতন্ত্রের মৌলিক একক স্নায়ুকোষ। নিউরন কি? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের মৌলিক একক যা স্নায়ু প্রবাহ উৎপন্ন এবং পরিবহন ক্ষমতা রয়েছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ মস্তিষ্ক ও মেরুরজ্জু। থাইরয়েড গ্রন্থি কি? থাইরয়েড গ্রন্থি এমন এক গ্রন্থি যা থাইরক্সিন ও থাইরোনিন হরমোন নিঃসরণ করে শরীরের কোষ বিভক্তি ও মৌল তাপ উৎপাদনের পরিমাণ নির্ণয় করে। প্রেষণা কি? সমগ্র জীবনব্যাপী বিভিন্ন লক্ষ্য অর্জন ও সামগ্রিক আচরণের কর্মশক্তি সরবরাহকারী বা তাগিদ সৃষ্টিকারী শরীর অভ্যন্তরীণ মনস্তান্ত্রিক প্রক্রিয়ার তাড়নাই হচ্ছে প্রেষণা। প্রেষণার স্তর গুলো কি কি? প্রেষণার স্তর: অভাববোধ, লক্ষ্য নির্দেশ আচরণ, লক্ষ্য অর্জন ও সন্তুষ্টি অর্জন। আবেগ কি? উদ্দীপকের সাহায্যে প্রাণীর ভিতরে যে আলোড়ন সৃষ্টি হয় এবং যা তার অভিজ্ঞতা, আচরণ ও শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশ পায় তাকে বলা হয় আবেগ। হতাশা কি? লক্ষ্যবস্তু লাভে ব্যর্থ হওয়ার ফলে যে মানসিক অশান্তির সৃষ্টি হয় তাকে বলা হয় হতাশা। অমূলক ভয় কি? সবকিছুতেই অহেতুক বা অযৌক্তিক ভয় বা আতঙ্কিত হওয়াকেই বলা হয় অমূলক ভয়। স্বপ্ন কি? গভীর অচেতনের পূর্ব অবস্থা ও সচেতনতার পরবর্তী অবস্থার যে ছবি, ধারণা, আবেগ ও অনুভূতির সৃষ্টি হয় তাকে বলা হয় স্বপ্ন।